একটা কল আসছে। এখনো পুরোপুরি অ্যাডজাস্ট হতে পারছি না। আচ্ছা, কোডিং লাইফ তো ভালো ভাইয়া। হাদিয়া ভালো। আচ্ছা, কোডিং লাইফ নিয়ে কারো কি কোনো প্যারা হচ্ছে? দেখেন, আমি প্রথমেই বলি, সেটা হচ্ছে গিয়া ক্লাসটা আমরা ইনশাল্লাহ শুরু করে দিব। মাত্র তো জয়েন হলাম, ইনশাল্লাহ শুরু করে দিব। তো কোডিং লাইফটা কি, এইচটিএমএল সিএসএস কিন্তু এগুলো কিন্তু আদতেও কোডিং ল্যাঙ্গুয়েজ না, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। আপনারা বিষয়টা জানেন কি না রিয়েলি ডোন্ট নো। এইচটিএমএল সিএসএস আমরা ফার্স্ট ক্লাস আলোচনা করেছিলাম, এইচটিএমএল সিএসএস কিন্তু কোডিং ল্যাঙ্গুয়েজ না। এটা হচ্ছে আপনার একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে আপনি ডিজাইনের ক্ষেত্রে ধরতে পারেন আমরা ইউজ করে থাকি। কোডিং ল্যাঙ্গুয়েজটা আপনারা প্যারাটা খাবেন, এখন তো খাচ্ছেন না, প্যারাটা খাবেন হচ্ছে গিয়ে আপনার জাভা স্ক্রিপ্টে গিয়ে। যখন আমরা এইচটিএমএল সিএসএস শেষ করে জাভা স্ক্রিপ্টে যাব, তখন কিছুটা বুঝতে পারবেন অ্যাকচুয়ালি কোডিং ল্যাঙ্গুয়েজ গুলা কি। তো আপনাদের এক্সপিরিয়েন্স কেমন, কিংবা আমার সাথে আপনাদের যাত্রাটা কেমন? আপনারা সবাই মোস্ট প্রবাবলি চট্টগ্রাম ইউনিভার্সিটির 59 ব্যাচের। সো 59 ব্যাচ পর্যন্ত এই এতটুকু অ্যাচিভমেন্ট, কিংবা আপনার এই এতটুকু ইয়াতে ওই বিষয়টার থেকে কি এটা বেশি প্যারা মনে হচ্ছে? না ভাইয়া। আচ্ছা, প্যারা মনে হচ্ছে না। ইনশাল্লাহ হোপফুলি প্যারা পেয়ে যাবেন। এইচটিএমএল সিএসএস টা শেষ হোক, জাভা স্ক্রিপ্ট ইনশাল্লাহ প্যারা পেয়ে যাবেন। আচ্ছা, আমাকে একটু ক্লাস নিচ্ছি, মিস কল দিচ্ছে কেন? আচ্ছা, তো আমরা ইনশাল্লাহ শুরু করে দিব। আচ্ছা, লাস্ট ক্লাসের হোমওয়ার্ক গুলা কার কি অবস্থা? এখনো সাবজেক্ট পাইনি, পেলে হয়তো বা কিছুটা প্যারা কম লাগতো। সাবজেক্ট আপনার ম্যারিট যদি ঠিক থাকে ইনশাল্লাহ পেয়ে যাবেন, প্যারা নিয়েন না তো। আর আরেকটা বিষয় কি, লাইফে কখনোই আপনার ভার্সিটি ফ্যাক্ট হয়ে দাঁড়ায় না। দেখেন, আপনি আজকে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়েন, ফর এক্সাম্পল আপনি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়েন। এখন আপনারা যারা আছেন সবাই একটা ভালো একটা মেরিট করেছেন, চট্টগ্রাম ইউনিভার্সিটির ভালো একটা পজিশনে আছেন। So, আপনি একটা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়েন, আর একটা পার্সন যে কি করে, যে হচ্ছে গিয়ে আপনার ধরেন কিসে আছে, ফর এক্সাম্পল আপনার কোন একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে আছে, বাংলাদেশের সবচেয়ে কি বলে বাজে মানের, কিংবা এক- একদম র্যাঙ্কিং এ পিছিয়ে পড়া একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে আছে। বাট আপনি চিন্তা করেন তো, চট্টগ্রাম ইউনিভার্সিটি আপনার দেশের বাইরে কেউ আপনাকে চিনে কিনা, জানতো আজকে দেখেন তো চট্টগ্রাম ইউনিভার্সিটির র্যাঙ্কিংটা কত। তো দেশের বাহিরে আপনি যদি চিন্তা করেন, চট্টগ্রাম ইউনিভার্সিটি র্যাঙ্কিং এও যা, আপনার কোন একটা ফ্রেন্ড কোন একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে, সবথেকে খারাপ র্যাঙ্কিং এর একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছে, তারও ইউনিভার্সিটির যে ভ্যালুটা পাবেন, আপনি চট্টগ্রাম ইউনিভার্সিটির ভ্যালুটাও সে একই পাবেন। রিজন কি? রিজন হচ্ছে কি, চট্টগ্রাম ইউনিভার্সিটি কেউ ভাই কেউ চিনে না, দেশের বাইরে কেউ চিনে না। আর আপনার ওই র্যাঙ্কিং এ পিছিয়ে পড়া কোন একটা প্রাইভেট ইউনিভার্সিটি কেউ দেশের বাইরে কেউ চিনে না। তো এই জায়গাটাতে কেউ ইউনিভার্সিটি নিয়ে প্যারা খাবেন না। প্যারা খাবেন যেটা নিয়ে, সেটা হচ্ছে গিয়া সাবজেক্ট নিয়ে। আমি অলওয়েজ বলে থাকি, ভালো একটা সাবজেক্টের চেয়ে, আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম যে আপনার আচ্ছা, আর যারা কেমন আছো? উম, আচ্ছা, আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম, খুবই পপুলার এন্ড ভাইরাল একজন পার্সনের ভিডিও, যিনি বলছেন যে ইউনিভার্সিটি ম্যাটার করে, ইউনিভার্সিটি ম্যাটার করে, সাবজেক্ট না। দেখেন, আপনি যারা প্রতিষ্ঠিত, কিংবা যারা লাইফে ভালো একটা কিছু করেছেন, আপনি তাদের কাছে জিজ্ঞেস করেন, দেখবেন সবাই বলবে আপনার সাবজেক্ট ম্যাটার করে। দিন শেষে 4 বছর পর আপনাকে কেউ জিজ্ঞেস করবে না আপনি কোন ইউনিভার্সিটি, আপনাকে সবাই জিজ্ঞেস করবে আপনার সাবজেক্ট কি ছিল, কিংবা আপনার পজিশন দেখতে চাবে। আজ থেকে 4 বছর পর আর সবাই আপনার পজিশন দেখতে চাবে, আপনার ভার্সিটি না, আপনি কি পজিশনে আছেন। ফর এক্সাম্পল, কেউ একজন ঢাকা ইউনিভার্সিটি থেকে আপনার পাশ করেছে, ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করে আপনার হচ্ছে গিয়ে ধরেন বেকার বসে আছে, কিংবা ছোটখাটো একটা চাকরিতে আছে। আর একজন ন্যাশনাল থেকে পাশ করছে, ন্যাশনাল থেকে পাশ করে সে হচ্ছে গিয়ে বিসিএস টা ক্লিয়ার করছে। সো এই জায়গায় চিন্তা করেন তো কার দামটা বেশি থাকবে, যে ন্যাশনাল থেকে পাশ করছে তার, না হচ্ছে গিয়ে আপনার যে ঢাবি থেকে পাশ করছে তার? অবভিয়াসলি যে ন্যাশনাল থেকে পাশ করছে তার। তো এই জায়গাটাতে কখনোই মন খারাপ করবেন না। ভার্সিটি নিয়ে আল্লাহ তালা যা করে লাইফে ভালোর জন্যই করে, এটা সব সময় মাথা রাখবেন। আল্লাহ তালা যা করে ভালোর জন্য করে। আর আপনি আজকে যে পজিশনটাতে আছেন, আজকে যে পজিশনটাতে আপনি আছেন, এই পজিশনটার জন্য দায়ী একমাত্র আপনি। আপনি পাস্টে যা করেছেন এটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনি আজকে এই পজিশনটাতে আছেন।
আপনি লাইফে ভালো কাজ করেন, খারাপ কাজ করেন, যেটাই করেন না কেন, আপনি কিন্তু একটা ফলাফল পাবেন। আপনি 100% একটা ফলাফল পাবেন। হতে পারে আপনি ভালো কাজ করলে এটা আপনাকে একটা রিওয়ার্ড পাবেন, এটা আপনাকে এনকারেজ করবে ভালো কিছুর দিকে যাওয়ার জন্য। আর যদি আপনি খারাপ কিছু করেন, সেক্ষেত্রে আপনার ওটা একটা পানিশমেন্ট পাবেন। আপনি পড়ালেখা করেন নাই, ভালো একটা পানিশমেন্ট পাবেন। দেখেন লাইফে যারা পড়ালেখা করে, আমি এটা সবসময় বলে থাকি, যারা পড়ালেখা করে আমি আজ পর্যন্ত দেখি নাই তারা বেকার বসে আছে। আমি আমার হোল লাইফে এতটুকু এক্সপিরিয়েন্সে আমার ভার্সিটি লাইফ প্রায় অর্ধেক শেষ, অর্ধেকের বেশি আমার ভার্সিটি লাইফ শেষ। সো এই জায়গাটাতে আমি আমার লাইফে কখনোই দেখি নাই যে একটা পার্সন যে পড়ালেখা করেছে এরপর সে বেকার বসে আছে। দেখবেন দেখে দেখে থাকবেন আপনার লাইফে দুইটা জিনিস হয়, সেটা হচ্ছে গিয়া ফার্স্ট, আমি তিনটা সিনারিও বলি লাইফে, তিনটা সিনারিও সবসময় মাথায় রাখবেন। ফার্স্ট দেখেন, যে পড়ালেখা করে নাই, আচ্ছা আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করি আর আপনাদের সাথে কথা বলি। আমরা ইনশাল্লাহ as soon as possible এটা শুরু করে দিব। ও, পরে আবার মনে থাকবে না। হোপফুলি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। এটা কি? এইটা আসলো কেন? আচ্ছা, আচ্ছা দেখেন, আচ্ছা দেখেন, ফার্স্ট আপনি তিনটা সিনারিও মাথায় নিবেন, এটা সবার ক্ষেত্রে হয়ে থাকে, আমি আজ পর্যন্ত দেখিনি এটার ব্যতিক্রম কখনো হয়েছে। হ্যাঁ, এক দুইজন এক্সেপশনাল কেস আছে, এটা সত্যি কথা। বাট ওই এক দুজন এক্সেপশনাল কেস নিয়ে তো আমরা কথা বলবো না। ফার্স্ট একটা সিনারিও চিন্তা করেন, একজন পার্সন যে ছোটবেলা থেকে পড়ালেখা করে নাই। কি করে নাই? পড়ালেখা করে নাই। সো এই জায়গাটাতে তার কেস হবে কি, সে হচ্ছে গিয়া হয়তো বা কোনো একটা চায়ের দোকানে কাজ করবে, কিংবা কোনো একটা সুপার শপে কাজ করবে, কোনো একটা স্টার্ট আপ শুরু করবে, কোনো একটা ধরেন হচ্ছে গিয়া ছোটখাটো কাজ করে রিক্সা চালাচ্ছে, ভ্যান গাড়ি চালাচ্ছে, কিংবা আপনার স্বপ্নতে কাজ করছে, আড়ং এ কাজ করছে, সুপার শপে। তো এই বিষয়গুলো হয় কি কারণে? সে পড়ালেখা করে নাই, সে কিন্তু একটা ইনকাম সোর্স জেনারেট করতে পারছে। সে কিন্তু একটা ইনকাম সোর্স জেনারেট করতে পারছে। দ্যাট মিনস সে হচ্ছে গিয়ে কিন্তু বেকারত্বের হারটা বাড়াচ্ছে না, বেকারত্বের হারটা বাড়ছে না। আলটিমেটলি সে কোনো না কোনো একটা কিছু করে তার জীবিকা যে প্রয়োজন, রিজিকের যে ব্যবস্থা, এই ব্যবস্থাটা কিন্তু সে করে নিতে পারছে। পাশাপাশি আপনার ধরেন হচ্ছে গিয়া কোনো একটা কি বলে তার ফ্যামিলিকে লিড দিতে পারছে, পাশাপাশি সে নিজেকে ব্যাকআপ দিতে পারছে। তো এই জায়গাতে তার কিন্তু কোনো ইস্যু হচ্ছে না। আবার একটা কেস চিন্তা করেন, সেকেন্ড কেস। সেকেন্ড কেসে কি হয়েছে? সেকেন্ড কেসে একটা স্টুডেন্ট খুব ভালো পড়ালেখা করছে, খুব ভালো পড়ালেখা করছে। ফর এক্সাম্পল আপনার হচ্ছে গিয়ে ধরেন তার একাডেমিক রেজাল্ট ভালো না। ফর এক্সাম্পল তার একাডেমিক রেজাল্ট ভালো না, এসএসসি রেজাল্ট ভালো না, বাট সে খুব ভালোভাবে পড়ালেখা করছে। যখন সে খুব ভালোভাবে পড়ালেখা করবে, অবভিয়াসলি কোন একটা ভালো সাবজেক্ট নিয়ে পড়বে। ফর এক্সাম্পল সে খুব একটা ভালো সাবজেক্ট নিয়ে পড়লো। সো সে ধরেন হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ারিং কোন একটা সাবজেক্ট নিয়ে পড়লো, আমি আমার সাবজেক্টের বলি, কথাই বলি, সিএসসি নিয়ে পড়লো। সো সে যখন সিএসসি নিয়ে পড়বে, কিংবা আপনার হচ্ছে গিয়া কোনো একটা ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়বে, আলটিমেটলি কিন্তু আপনার তার ওই গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার সাথে সাথে কিন্তু তার চাকরি মোটামুটি কনফার্ম হয়ে যাবে। So, সে কিন্তু ভালো একটা চাকরিতে কিংবা ভালো একটা জবে বসতে পারছে। কিংবা ধরেন কোন একটা স্টুডেন্ট ভালো একটা সাবজেক্ট নিয়েও পড়েনি, সে ন্যাশনাল থেকে পড়ছে, বাট সে একটা পর্যায়ে গিয়ে লাইফের যখন হচ্ছে কি অনার্স ফার্স্ট ইয়ার কিংবা সেকেন্ড ইয়ারে ছিল, তখন হচ্ছে কি সে লাইফের এই হার্শ রিয়েলিটিটা বুঝতে পারলো যে আমার কিছু একটা করতে হবে। সো ভালোভাবে সে পড়ালেখা শুরু করলো। পড়ালেখা শুরু করে সে অনার্স কমপ্লিট করার পর বিসিএস দিল, বিসিএসটা তার হয়ে গেল। ফর এক্সাম্পল লেটস সে আপনার হচ্ছে গিয়ে ফরেন ক্যাডার, অ্যাডমিন ক্যাডার, কিংবা আপনার পুলিশ ক্যাডার পেল। সো এই জায়গাটাতে আলটিমেটলি তার লাইফটাও কিন্তু গড়ে যাচ্ছে। যে ভালোভাবে পড়ালেখা করছে তার লাইফটাও কিন্তু গড়ে যাচ্ছে। এই জায়গাটাতে ধাক্কাটা খায় কে, কিংবা বেকারত্বের হারটা বাড়ায় কে? আপনি দেখেন, যে পার্সনটা খারাপ ভাবে পড়ালেখা করছে ও কিন্তু একটা রিজিকের ব্যবস্থা করে ফেলছে। যে পার্সনটা আপনার খুব ভালোভাবে পড়ালেখা করছে ও কিন্তু ভালো একটা জবে বসতে পারতেছে টাকা ছাড়া। বিসিএসসি কিন্তু আপনার টাকা লাগে না। সো ও কিন্তু আপনার আলটিমেটলি ভালো একটা জবে বসতে পারছে।
কিন্তু আপনি এই জায়গায় চিন্তা করেন, মোস্ট অফ দ্য পিপল যেই কি বলে আপনার সেক্টরে থাকে, সেটা হচ্ছে গিয়ে আপনার সে ভালোভাবেও পড়ালেখা করে না, সে খারাপ ভাবেও পড়ালেখা করে না। আপনি তাকে বলতে পারবেন না যে খারাপ স্টুডেন্ট সে, আপনি তাকে বলতে পারবেন না সে ভালো স্টুডেন্ট। সো এই জায়গাটাতে তার ক্ষেত্রে প্যারাটা হয় কি, সে চক্ষু লজ্জায় কোনো একটা সুপার শপেও কাজ করতে পারছে না, কোনো একটা ছোটখাটো জবেও সে ঢুকতে পারছে না। আবার চক্ষু লজ্জায় সে কোনো একটা কিছু করতে পারছে না, পাশাপাশি আবার সে ভালো একটা পজিশনেও কিন্তু বসতে পারছে না। যখন সে ভালো একটা পজিশনেও বসতে পারছে না, যখন সে ছোটখাটো একটা চাকরিও করতে পারছে না, আলটিমেটলি তার নিজের মাঝে হতাশা কাজ করে, তার ফ্যামিলির মাঝে হতাশা কাজ করে, তার কি বলে আপনার সে নিজে বেকার হয়, সে নিজে বেকারত্বের হার বাড়ায়। আমি আপনাকে বলবো, দেখেন পৃথিবীতে আমি আপনাকে আপনার কি বলে বলবো না, কি বলে আপনার ওই রূপকথার গল্প গল্প বলবো না, যে আপনার হচ্ছে গিয়া মানি ক্যান্ট বাই ইউর হ্যাপিনেস, মানি ক্যান বাই এ বেড, ইউ ক্যান বাই এ বেড, বাট আপনি আপনার হ্যাপিনেসটাকে ইউ ক্যান বাই ইউর স্লিপ, কিংবা আপনি আপনার কি বলে হ্যাপিনেসটাকে কিনতে পারবেন, এটা আমি আপনাকে বলবো না। কথা বুঝতে পারছেন, যে আপনি টাকা দিয়ে গাড়ি কিনতে পারবেন, বাড়ি কিনতে পারবেন, বাট আপনি সুখ কিনতে পারবেন না, এইটাই আমি আপনাকে বলবো না। দেখেন আপনার সুখ শান্তি এর মিনিংই হচ্ছে গিয়া টাকা পয়সা। আপনি আজকে সুখ শান্তিতে থাকতে চান, দ্যাট মিনস আপনার টাকা পয়সা থাকতে হবে। আজকে আপনার দুঃখ কি কারণে বলুন তো? দুঃখ, আপনি কাউকে একজনকে পছন্দ করেন, সে আপনাকে পাত্তা দিচ্ছে না। আপনি আজকে টাকা পয়সা হন, আপনার কাছে টাকা পয়সা থাকুক, সে কেন তার পুরো ফ্যামিলিকে আপনি কিনতে পারবেন? রাইট? এই কথাগুলো আপনার খারাপ লাগতে পারে, কিংবা মেয়েরা যারা আছেন আপুরা, আই এম রিয়েলি এক্সট্রিমলি সরি অ্যাবাউট ইট, যে আপনাদের খারাপ লাগতে পারে বিষয়টা, বাট এটাই হচ্ছে কি দুনিয়ার নিয়ম। কথা বুঝতে পারছেন? এই হার্শ রিয়েলিটি আপনার মানতে হবে। আপনি আজকে সুখে না কেন? কারণ হচ্ছে কি, এই যে আপনি কষ্ট করে যাচ্ছেন, আপনার বাসায় এসি নাই, সেই বিষয়টা নিয়ে তো আপনি ব্যথিত। আপনার সামনে কেউ একজন আপনার বাবাকে ধমক দিচ্ছে, আপনার বাবার সামনে উঁচু গলায় কথা বলছে, আপনার সামনে কেউ একজন কি বলে খারাপ একটা বাক্য বলছে, কিংবা আপনার সাথে কেউ একজন জুলুম করছে, অত্যাচার করছে, এগুলো আপনাকে অসহায়ভাবে মেনে নিতে হচ্ছে। এটাই তো আপনার মূলত অসুখের কারণ, তাই না? অসুখী হওয়ার কারণ, তাই না? তো এগুলো আপনি আলটিমেটলি সমাধান তখনই করতে পারবেন যখন আপনার কাছে টাকা থাকবে, আপনার কাছে পজিশন থাকবে। এখন টাকার পজিশন কিভাবে ইনকাম করা যায়, এর জন্য দুইটা পার্ট আছে। ফার্স্ট অফ অল, আপনার বাবার 20 টাকা থাকা লাগবে। আপনার বাবার যদি 100 টাকা থাকে, তাহলে হচ্ছে গিয়ে আপনি 10 টাকা বানাইতে পারবেন। বাট আপনার বাবার যদি 100 টাকা না থাকে, আপনি কিন্তু 10 টাকা বানাইতে পারবেন না। সো আমাদের বেশিরভাগ স্টুডেন্টই আমরা হচ্ছে গিয়ে মিডল ক্লাস ফ্যামিলি থেকে। ফর এক্সাম্পল, আমার বাবা ব্যাংক ম্যানেজার। সো আমার এই জায়গায় আমার বাবা ব্যাংক ম্যানেজার। তো এই জায়গায় আমার বাবার কোনো আইডেন্টিটি নেই। আমার বাবার ওই 20 টাকা নাই, যে হচ্ছে কি আমি আরো লাখ টাকা বানাতে পারবো, আরো কোটি টাকা দিয়ে আরো টাকা বানাতে পারবো। এই কারণেই যারা বড় লোক, তারা কিন্তু আপনার ডে বাই ডে বড় লোকই হচ্ছে, ডে বাই ডে তারা কিন্তু ধনীই হচ্ছে। আর যারা গরিব, তারা গরিবই থেকে যাচ্ছে। তো এটা কি কারণে? কারণ আপনার বাবার যদি 10 টাকা থাকে, আপনি কিন্তু যে 1 টাকা বানাতে পারবেন 10 টাকা দিয়ে। বাট আপনার বাবার যদি এটা না থাকে, আপনি ওটা কিন্তু পারবেন না। তো আপনার কাছে ফার্স্ট পথটা তো চলে গেল। যদি আপনার বাবার 20 টাকা থাকে, তাহলে আমি বলবো হ্যাঁ, বিষয়টা ভালো। আর যদি আপনি আমার মতো হন, যে আপনার বাবার 20 টাকা নাই, সেক্ষেত্রে আপনার কি করতে হবে? আপনার কাছে সেকেন্ড ওয়ে। সেকেন্ড ওয়েটা কি? পড়ালেখা করুন। আপনাকে পড়ালেখা সব দিতে পারে, পজিশন, টাকা পয়সা, ইচ অ্যান্ড এভরি পয়েন্ট, আপনি যা চান সব দিতে পারে আপনার পড়ালেখা। তো আমি আপনাকে বলবো যে আপনি পড়ালেখা করেন। পড়ালেখা করলে কি হইতে পারবেন? বিসিএস ক্যাডার হন। বিসিএস ক্যাডার হন। দেখেন বিসিএস ক্যাডারে আপনার, আমি যদি বলি পুলিশ ক্যাডারের কথাই, দেখেন পুলিশ ক্যাডারে, পুলিশে যদি আপনি জয়েন করেন, আজকের কথাগুলো হয়তো আপনাদের খারাপ লাগবে, বাট এটাই হার্শ রিয়েলিটি। দেখেন পুলিশ ক্যাডারে যদি আপনি জয়েন করেন, পুলিশ ক্যাডারে ফর এক্সাম্পল পুলিশে আপনি 3 ভাবে জয়েন করতে পারবেন। ফার্স্ট, আপনারা চট্টগ্রাম ইউনিভার্সিটি 59 ব্যাচের, তো আপনাদেরকে হোপফুলি এতটা ডিপলি আমাকে বলতে হবে না, আমি জাস্ট টাচ দিয়ে যাচ্ছি। দেখেন পুলিশে আপনি 3 ভাগে জয়েন করতে পারেন। ফার্স্ট কি? ফার্স্ট হচ্ছে গিয়ে আপনার কি বলে আপনার কনস্টেবল হিসেবে। কনস্টেবল মিন্স কি? সব থেকে নিম্ন পদটা। দ্যাট মিনস আপনাকে দিয়া গোবর পরিষ্কার করাবে, আপনাকে ঘন্টার পর ঘন্টা রোদের ভিতর দাঁড় করাই রাখবে, আপনাকে মানে যত শেষরামি কাজ আছে সবকিছু আপনারা দিয়ে করাবে, কারণ আপনার নিচে জুনিয়র আর কেউ নাই। সেকেন্ড, কনস্টেবল গেল। কনস্টেবলের পরে সেকেন্ড আর কোন পোস্টে মাধ্যমে আপনি হচ্ছে গিয়ে পুলিশে জয়েন করতে পারবেন? সেকেন্ড হচ্ছে গিয়ে এসআই। এসআই। এখন এসআইটা কত বড় পোস্ট ভাই? একটা থানায় অনেকগুলা এসআই থাকে, বুঝতে পারছেন? তো আপনার কাছে মনে হতে পারে এসআইটা অনেক বড় পোস্ট। না ভাই, এসআইটা অনেক বড় পোস্ট না, এসআইটা খুবই ছোট পোস্ট। কথা বুঝতে পারছেন? এসআইটা খুবই ছোট পোস্ট। সাব ইন্সপেক্টর খুবই ছোট পোস্ট, ছোট পোস্ট।
সো এই জায়গাটাতে জয়েন করতে গেলে আপনার এই দুইটা জায়গাতে আপনার জয়েন করতে গেলে কি কি লাগবে? আপনার হাইট মিনিমাম 5 ফুট 6 লাগবে। আপনার আরো কি লাগবে? ফিজিক্যাল রিকোয়ারমেন্ট লাগবে। চোখ 6x6 থাকতে হবে। মানে আপনার ফিজিক্যালি একদম পারফেক্ট থাকা লাগবে, পাশাপাশি তো হচ্ছে গিয়ে চা নাস্তার বিষয়টা আছেই। আমি এটা তো ক্লাস চলছে, ক্লাসটা মেবি রেকর্ডেড হচ্ছে, তো আমি ক্লাসটাই একদম খোলামেলা কিছু বলতে পারছি না। সো সো আপনার চা নাস্তার ব্যবস্থা তো থাকতেই হবে, করেন। বাবা মাকে একদম ইয়া করে চা নাস্তার ব্যবস্থা করেন। অ্যান্ড থার্ড, থার্ড যেভাবে আপনি পুলিশে জয়েন করতে পারেন সেটা হচ্ছে গিয়া এএসপি, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, যার আন্ডারে মোটামুটি কয়েকটা থানা থাকে, যার আন্ডারে মোটামুটি কয়েকজন ওসি থাকে, যার আন্ডারে মোটামুটি কয়েক অনেকগুলাই এসআই থাকে। সো আপনি যদি এএসপি আন্ডারে জয়েন করেন, আপনি কি পাচ্ছেন? আপনি সম্মান পাচ্ছেন, আপনি টাকা পাচ্ছেন। দেখেন এই এসআই থেকে, ফর এক্সাম্পল লেটস সে আপনি এসআই পোস্টে জয়েন করছেন, নাস্তা পানি থেকে শুরু করে আপনার ফিজিক্যাল রিকোয়ারমেন্ট সবকিছু মেনটেন করে আপনি এসআই পোস্টে জয়েন করছেন। বাট এই এসআই পোস্ট থেকে আপনি আপনার মৃত্যুর আগে কিংবা আপনি আপনার কি বলে ওই চাকরি জীবন শেষ করার আগে প্রমোশনের মাধ্যমে এএসপি পোস্টে যাইতে পারবেন কিনা, আদেতেও এটা একটা কোশ্চেনের বিষয়। আদেতেও এটা একটা কোশ্চেনের বিষয়, আপনি এএসপি পোস্টে যাইতে পারবেন কি না। বুঝতে পারছেন? আর ওই জায়গাটাতে আপনি ডিরেক্ট এএসপি পদে ঢুকছেন। আপনার আন্ডারে অনেকগুলা এসআই কাজ করছে, আপনার আন্ডারে কয়েকটা থানা কাজ করছে, কয়েকটা ওসি কাজ করছে। সো এই জায়গাটাতে এই পোস্টার জন্য আপনার কি কি রিকোয়ারমেন্ট দরকার হচ্ছে? না ভাই, এই পোস্টার জন্য আপনার কোনো ধরনের কি বলে আপনার ওই শারীরিক যে যোগ্যতা, আপনার এই যে এই দুইটা পোস্টের জন্য আপনার কি দরকার ছিল? 5 ফুট 6, রাইট? 5 ফুট 6, পাশাপাশি হচ্ছে গিয়ে আপনার ফিজিক্যাল সকল কি বলে আপনার ফিজিক্যালি মেডিকেলের যত বিষয় আছে সব বিষয় আপনার পারফেক্ট থাকতে হবে। বাট আপনার এএসপি পোস্টে কি দরকার হচ্ছে? ভাই কোনো কিছু কি দরকার হচ্ছে না। আপনার হাইট 5 ফুট 4 থাকলেই এনাফ। 5 ফুট 6 কোন জায়গায় আর 5 ফুট 4 কোন জায়গায়? 5 ফুট 4 থাকলে আপনার হাইট এনাফ। আপনি জাস্ট চোখ দিয়ে আপনার চোখে আপনার 6x6, যেটা আপনার কনস্টেবল কিংবা এসআই এর ক্ষেত্রে দরকার হইতো, এটা দরকার হচ্ছে না। আপনার জাস্ট কি করতে হবে? চোখ দিয়ে আপনি জাস্ট দেখতে পারলেই হয়ে যাবে। ওদের রিকোয়ারমেন্ট 6x6, বাট আপনি যদি চোখ দিয়ে দেখতে পারেন যে ওই যে গুলি যাচ্ছে, আপনি গুলি করতে পারছেন, আপনার ইয়াটা টার্গেটটা লাগাতে পারছেন, এই চোখ দিয়ে দেখতে পারলেই হবে। চোখ চশমা পরে দেখেন আপনি, এতটুকু হিলি হয়ে যাবে। সো আপনার ফিজিক্যালি কোনো রিকোয়ারমেন্ট লাগছে না। পাশাপাশি আপনার হচ্ছে গিয়ে ধরেন কি বলে ওই চা নাস্তা, চা নাস্তার জন্য আপনার কি বলে ওই চা নাস্তা তো বাদ দেন, আপনার চা নাস্তার জন্য 1 টাকাও খরচ করতে হচ্ছে না। বুঝতে পেরেছেন? তো সবকিছু মিলাইয়া দেখেন, যারা বলে পড়াশোনা আপনাকে কিছু দিবে না, তারা হয়তো বা মানুষ বলে পড়াশোনা ছাড়া, পড়াশোনা করে কি হয়? আমার আপনার কাছে কোশ্চেন হলো, আপনি পড়াশোনা না করে কি কি করবেন? আপনি পড়াশোনা না করে কি করবেন বলেন? কি করবেন? আমাকে একটা ওয়ে দেখান যে আমি স্যার অমুকটা করব। না ভাই, আপনি কিছুই করতে পারবেন না। আবার পড়াশোনা করে আপনি বাংলাদেশের সর্বোচ্চ পদগুলাতে বসতে পারবেন। এএসপি আপনার কাছে মনে হয় না সর্বোচ্চ পদগুলোর ভিতরে একটা? একটা জেলার যদি আপনি ক্ষমতাধর ব্যক্তিগুলো লিস্ট করেন, এই ক্ষমতাধর ব্যক্তিগুলোর একটা জেলার, আমি থানা বলছি না, উপজেলা বলছি না, একটা জেলার ক্ষমতাধর ব্যক্তিগুলো লিস্ট করলে আপনাকে এএসপি কে রাখতেই হবে ক্ষমতাধর ব্যক্তিগুলোর ভিতরে। 4-5 নাম্বারে কিংবা প্রথম 10-এর ভিতরে আপনাকে এএসপি কে আপনাকে 100% রাখতেই হবে। বুঝতে পারছেন? তো আমি এই বিষয়টাই বলছি যে আপনি ভালো কাজ করেন আর খারাপ কাজ করেন, আপনি যে কাজটাই করেন না কেন ডাজন্ট ম্যাটার, বাট আপনার এই যে এই কাজটা, এই কাজটার আলটিমেট আপনি যে যাই করেন না কেন, আপনি আজকে যদি ভালো কাজ করেন ভালো কাজের একটা রিওয়ার্ড পাবেন, আপনি যদি খারাপ কাজ করেন খারাপ কাজের একটা পানিশমেন্ট পাবেন। সেটা আপনার মৃত্যুর পরে না, সেটা আপনার মৃত্যুর আগেই এই 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 কালই আপনি পেয়ে যাবেন। সো কি আপনার যেহেতু পড়ালেখা করছেন, আপনি যে কাজই করেন না কেন খেলেন, আপনার খেলতে ভালো লাগে খেলেন, প্রবলেম নাই তো, খেলেন বাট বেস্ট হন। আপনি যে সেক্টরেই যান না কেন ওই সেক্টরে যেন আপনি বেস্ট হইতে পারেন। বুঝতে পেরেছেন? হোপফুলি অনেক কিছু বলে ফেললাম। কাইন্ডলি যদি কেউ কিছু মনে করেন কিংবা কষ্ট পাইয়া থাকেন, আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। এন্ড হয়তোবা কথাগুলো অনেক বেশি খারাপ লাগছে আপনাদের, বাট এইটাই আপনার দুনিয়ার হার্শ রিয়েলিটি। আমার এই হার্শ রিয়েলিটি আপনি যতটা তাড়াতাড়ি কি বলে আপনার ক্যাচ করতে পারবেন, ততটাই আপনার নিজের জন্য ভালো। বুঝতে পেরেছেন? ততটাই আপনি রিয়েলিটিটা বুঝতে পারবেন, রিয়েলিটির সাথে আগাইতে পারবেন। আমি আমার এক বন্ধুর গল্প বলি। আমার এক বন্ধু আছে, ও একটা পোস্ট দিছিল কয়েক মাস আগে। আমার পোস্টটা একদম মানে খুব বেশি লেগে গেছিল। খুব বেশি কেমন যেন আছে না কিছু যে পোস্ট একদম কখনো ভোলা যায় না, এরকম কিছু পোস্ট।
সো আমি তো ওর মতো গুছাইয়া বলতে পারতেছি না, কিংবা ওর পোস্ট আমি মুখস্থও করিনি। হ্যাঁ, কিন্তু ওর পোস্টটার সারমর্ম ছিল এরকম যে পকেট খালি থাকা অবস্থায় যে পৃথিবীর সব থেকে দামি মানুষটাকে পছন্দ করেছিলাম, কিংবা চেয়েছিলাম, কিন্তু পকেট পূরণ করতে করতে ওই দামি মানুষটা অন্য আরেকটা পার্সনের কাছে বিক্রি হয়ে গেল। এরকম একটা কিছু ও খুব সুন্দর করে ও গুছাইয়া লিখছিল। তো বিষয়টাই হচ্ছে কি এটা, আপনার হ্যাপিনেস, আপনার সবকিছুই ডিপেন্ড করে আপনার উপরে, আপনি যা করছেন এটার একদিন না একদিন আপনি ফলাফল অবশ্যই পাবেন। তো আমার কথাগুলো হয়তো বা আপনাদের খুব বেশি খারাপ লাগছে, আই এম রিয়েলি এক্সট্রিমলি সরি অ্যাবাউট ইট। আমি আপনাদের হার্ট করার কোনো ইচ্ছাই ছিল না আমার, বাট এক্সট্রিমলি সরি অ্যাবাউট ইট যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন। ও আচ্ছা, আমরা একটু শুরু করে দিই। স্ক্রিনটা একটু অফ করি কিছুক্ষণ সময়ের জন্য। আচ্ছা, অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ বলার জন্য। আচ্ছা, ইউ মোস্ট ওয়েলকাম, বাট আপনার লাইফে যদি আপনি কাজে লাগান আমার নিজের কাছে আরো বেশি ভালো লাগবে। আরে আচ্ছা, স্মল আইকনস। আচ্ছা আচ্ছা, যদি ভালো লাগে সেক্ষেত্রে আমার নিজের কাছে ভালো লাগবে, আর যদি কেউ কষ্ট পায় থাকে নিজ দায়িত্বে কাইন্ডলি আমাকে মাফ করে দিবেন। আপনাদের কষ্ট দেয়াটা অ্যাকচুয়ালি আমার ইচ্ছে ছিল না, কিংবা ইচ্ছে নাই। জাস্ট আপনাদের হার্শ রিয়েলিটিটা বললাম, যেহেতু ভার্সিটি লাইফটা মাত্র শুরু করতে যাচ্ছেন, যেহেতু ভার্সিটি লাইফটা মাত্র শুরু করবেন, সেহেতু আপনার হার্শ রিয়েলিটি জানা উচিত। নিজের লাইফের একটা লক্ষ্য ঠিক করা উচিত, হ্যাঁ আমি আজ থেকে 5 বছর পর আমার নিজেকে আমি এই জায়গাটায় দেখতে চাই, এরকম একটা লক্ষ্য ঠিক করা উচিত। যখন আপনি একটা লক্ষ্য ঠিক করতে পারবেন, অবভিয়াসলি আমার ক্ষেত্রে যদি বলেন, আমি আপনাদেরকে এতটুকুই সাজেশন দিব ভাইয়া, যে আপনি যেটা করেন সেটা হচ্ছে গিয়া আপনার লাইফের আজকে একটা লক্ষ্য ঠিক করে ফেলেন, যে আজ থেকে 5 বছর পর আমি নিজেকে এই জায়গাটাতে দেখতে চাই। দেখেন, আপনার কোনো কিছুতেই একসাথে, আপনি কি একসাথে গাছে উঠতে পারবেন? কখনোই না। সো আপনি এক কাজ করতে পারেন, আমার আজ থেকে 5 বছর পর আমি কোন জায়গায় নিজেকে দেখতে চাই এটা আপনি ঠিক করেন। ঠিক করার পর এরপর আপনি স্টেপ করেন, যে ওই ফর এক্সাম্পল আপনার আজকে থেকে 5 বছর পর আপনার নিজেকে বিসিএস ক্যাডার হিসেবে দেখার ইচ্ছা। সো বিসিএস তো একটা হিউজ সিলেবাস। সো আপনি চাইলে যেটা করতে পারেন সেটা হচ্ছে গিয়ে এরকম একটা টার্গেট নিতে পারেন, যে না, আমার অনার্স কমপ্লিট হওয়ার পর, দ্যাট মিনস আমার গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার পরই আমি যে প্রথম বিসিএসটা পাবো, ওই প্রথম বিসিএসই আমাকে ভালো একটা পজিশনে যেতে হবে। ফরেন ক্যাডার কিংবা অ্যাডমিন ক্যাডার কিংবা রয়্যাল যে ক্যাডার গুলো আছে ওই ক্যাডার গুলোতে আমাকে মেরিট করতে হবে, কিংবা ওই পজিশন গুলো আমার নিজের করে নিতে হবে। সেই জন্য আপনি যেটা করতে পারেন, একটা আপনি স্টেপ ঠিক করতে পারেন, যে আমার বিসিএস এর সিলেবাসটা নিবেন, বিসিএস এর সিলেবাসটা নেওয়ার পর এরপর হচ্ছে গিয়া দেন আপনি স্টেপ ঠিক করবেন, যে আমার কাছে সময় আছে ফর এক্সাম্পল লেটস সে 2 বছর, 2 বছর আর 1 বছর, 3 বছর সময় আছে, বাট আমি 2 বছরে আমার কি বলে সিলেবাস শেষ করব, আর 1 বছর শুধু আমি বিভিন্ন কোচিং সেন্টার গুলোতে আছে, বিভিন্ন কোচিং সেন্টার গুলো যে আছে এই কোচিং সেন্টার গুলোতে আমি জাস্ট এক্সাম দিব। কারণ আমার এক্সামের দ্বারা, যেহেতু বিসিএস এ আপনার মোটামুটি 4 ঘন্টা 4 ঘন্টা 8 ঘন্টা করে এক্সাম দিতে হয়, এক একটা এক্সাম 4 ঘন্টা করে। তো এতটা লেন্থি কিংবা এতটা সময় ধরে আপনার এক্সাম দেয়া আদতেও আসলে সম্ভব না, কিংবা আপনার মাত্র 1 ঘন্টায় আপনার 200টা এমসিকিউ দাগাইতে হয়। তো এই জায়গাটাতে আসলে একটু টাফ হয়ে যায়। সো এই জায়গাটা আপনি কি করবেন, লাস্ট 1 বছর শুধু এক্সাম দিবেন, আর প্রথম 2 বছর আপনার সিলেবাস শেষ হবে। সো আপনি সিলেবাসটা যদি এভাবে চিন্তা করেন যে আমি প্রথম 2 বছরের সিলেবাস শেষ করবো, আপনার সিলেবাস ভাই কোনোদিন শেষ হবে না। কথা বুঝতে পারছেন? শেষ হবে কখন? আপনি যখন এই 2 বছরটাকে একটা ডিভাইড করবেন। যেহেতু আমার 2 বছর, ফর এক্সাম্পল আমার 2 বছর আমার কাছে সময় আছে, এখন আমি যেটা করব, প্রিলির জন্য ফর এক্সাম্পল আমি নিব 45 সপ্তাহ, আর আমি হচ্ছে গিয়া প্রিলির জন্য নিব 50 সপ্তাহ, আর আমি রিটেনের প্রিপারেশনের জন্য নিব 30 সপ্তাহ, দ্যাট 30 উইকস। সো আপনি যেটা করবেন, বিশেষের সিলেবাসটা ধরে প্রত্যেক বছর, মানে আপনি প্রথম বছর কতটুকু শেষ করবেন এটা ভাগ করবেন। এরপর ওই প্রথম বছরটাকে ডিভাইড করে নিয়ে আসবেন 12তে, দ্যাট মিনস আপনি প্রতি মাসে কতটুকু সিলেবাস শেষ করবেন এতে নিয়ে আসবেন। এরপর আপনি ডিভাইড করে নিয়ে আসবেন প্রতি সপ্তাহে, যে আপনি প্রতি সপ্তাহে কতটুকু সিলেবাস শেষ করবেন। আর আপনি প্রতি সপ্তাহের সিলেবাস প্রতি সপ্তাহে যদি শেষ করতে পারেন, তাহলে আপনি একমাত্র আগাতে পারবেন। কারণ স্টেপ গুলো না, অনেক বড় স্টেপ নিলে কখনোই ওগুলো সাকসেস হয় না, ছোট ছোট স্টেপ নিয়ে দেন আগাতে হয়। এরপর আপনি চাইলে আরেক কাজ করতে পারেন, প্রতি সপ্তাহে যেগুলো শেষ করলেন সেগুলো হচ্ছে গিয়ে আপনার কোনো একটা টিচারের সাথে করতে পারেন,
সম্পর্ক ভালো করতে পারেন, কিংবা কোনো এক বড় ভাইয়ের সাথে সম্পর্ক ভালো করতে পারেন, যে ভাই আমি আপনাকে প্রতি সপ্তাহে এই ইয়াগুলো এই পড়াগুলো দিব, আমার বিসিএস এর এই হচ্ছে গিয়ে সিলেবাস, দেখেন তো সিলেবাসটা ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, এখন আমি প্রতি সপ্তাহে যেগুলো পড়বো এগুলো জাস্ট আপনার আন্ডারে আমি পড়া দিব, আপনি শুধু আমাকে পড়া দিবেন, কারণ আমার তো একটা দায়ভারের দরকার আছে, যে কারোর কাছে আমার জবাবদিহিতা করতে হবে, একটা জবাবদিহিতার জায়গার দরকার আছে। তো এই বিষয়গুলো আপনারা করবেন, ঠিক আছে? তো হোপফুলি এইভাবে যদি আপনারা আগান, হোপফুলি আপনারা ভালো কিছু করতে পারবেন। আর যে যদি আপনাদের কোনো সাজেশন দিয়ে আমি নিজে আহ আপনাদের কোনো সাজেশন দিতে পারি, আমার নিজেরও ভালো লাগবে। যে যে কোনো সিচুয়েশন কিংবা যে কোনো প্রবলেম ফেস করলে আমাকে জানাবেন। আচ্ছা, আমরা একটু পড়া শুরু করে দিই। অনেক কথা বললাম, আপনাদের হয়তো বা মাথার উপর দিয়ে গেছে কিংবা খারাপ লাগছে কথাগুলো, বাট এটাই সত্যি কথা ভাইয়া। জীবনের রিয়েলিটিটাই এটা, আপনার পজিশন ছাড়া আপনার বাবা বাবা মা আপনাকে দাম দিবে না, এটাই সত্যি কথা। আমি আহ এই রিয়েলিটিটা যদি আজ থেকে 2 বছর কিংবা 3 বছর আগে আহ বুঝতে পারতাম, তাহলে হয়তো বা অনেক ভালো কিছু করতে পারতাম। হ্যাঁ আমি বুঝতে পারছি 3 বছর আগে, 2 বছর আগে, 2022-এর মেবি 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারির আশেপাশের সময় আমি এই হার্ট রিয়েলিটিটা বুঝতে পারছি। তো আপনাদের লাইফ থেকে আপনি যত তাড়াতাড়ি বুঝতে পারবেন, তত আপনার নিজের আহ, ভালো কিছু হবে। কেউ একজন লিখেছিলেন, এসএসসি তে সি প্রোগ্রাম কিছুটা শিখেছিলাম, এইচটিএমএল পারি ভালো, আলহামদুলিল্লাহ। তাহলে তো ভালো, মাস্তুরা। আচ্ছা, আমরা একটু শুরু করে দিই। আর আপনারা যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন, কাইন্ডলি আমাকে মাফ করে দিবেন। বাট এই হচ্ছে কি আপনার লাইফের হার্ট। আচ্ছা, আমার একটা কল আসছে, সো কাইন্ডলি একটু সবাই হোল্ড করবেন, আমি এখন। আচ্ছা, আমরা একটু শুরু করে দিই। দেখেন, আর আপনারা যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন, কাইন্ডলি কিছু মনে নিবেন না। ভাইয়া কিছু একটা বলতেই পারেন, উল্টাপাল্টা বলতেই পারেন, স্বাভাবিক বিষয়। তো একটু শুরু করি। দেখেন, আচ্ছা, লাস্ট ক্লাসে যেন আমরা কোথায় ছিলাম, কাইন্ডলি কেউ একটু জানাবেন, লাস্ট ক্লাসে আমরা কোথায় ছিলাম? আমাদের কি এই বোল্ড ট্যাগটা শেষ হয়ে গিয়েছিল? বিগ, বোল্ড, সুপার স্ক্রিপ্ট, ইটালিক, ইটালিয়ান, আন্ডারলাইন, তারপর হচ্ছে গিয়ে সুপার স্ক্রিপ্ট, সাব স্ক্রিপ্ট, এগুলো কি শেষ হয়ে গিয়েছিল? বিগ স্মল পর্যন্ত, আচ্ছা। জি ভাইয়া, শেষ। অনেক ভালো লাগছে ভাইয়া, থ্যাঙ্কস বলার জন্য। জি শেষ। ইউ মোস্ট ওয়েলকাম ভাইয়া, সুমাইয়া তাসনিম। ইউ মোস্ট ওয়েলকাম। যদি আপনার ভালো লেগে থাকে, আমার নিজেরও ভালো লাগবে যদি আপনি লাইফে কাজে লাগাতে পারেন। আজ থেকে 5 বছর পর আপনাদের মাঝেই ভাইয়াকে ভুলে যায় না। সাধারণত হয় কি, আমরা মানুষকে খুব তাড়াতাড়ি ভুলে যাই। তো ভাইয়াকে ভুলে যায় না, জাস্ট আপনারা লাইফে যদি কখনো সাকসেস হন, একদিন এসে জাস্ট ভাইয়ের সাথে দেখা করবেন, এতটুকু। আচ্ছা, আমরা একটু শুরু করে দিই। দেখেন, আমরা কেউ একজন বলেছিলেন, আচ্ছা আমি একটু কমেন্টটা দেখি। আচ্ছা, অনেক ভালো লাগছে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দেখা হবে কোন এক বিজয়। দেখেন, অনেক ভালো। আচ্ছা দেখেন, জি ভাইয়া শেষ, বিগ স্মল পর্যন্ত। আচ্ছা, বিগ স্মলটা আমরা একটু যাই, বিগ স্মল কই, এই যে বিগ স্মল পর্যন্ত। আচ্ছা, শেষ হয়েছে। দেন আমরা একটু সুপার স্ক্রিপ্টটা দেখি। সুপার স্ক্রিপ্টটা কি, এর আগে আমরা একদিন দেখেছিলাম মোস্ট প্রবাবলি। সুপার স্ক্রিপ্ট অ্যান্ড সাব স্ক্রিপ্ট। দেখেন, অনেক সময় কিন্তু আমাদের এইরকম একটা ওয়ার্ড লেখার প্রয়োজন পড়ে, যে ওয়ার্ডটাতে আপনার ইয়া থাকবে, কি বলে আপনার এই যে এই ইয়াটা, এই দেখেন, H2O।
এইচ আর টুটা কিন্তু একটা সিরিয়াল মেনটেন করছে, ইন ব্লক লাইন ইউজ করছে, বাট এই টুটা কিন্তু আপনার কিছুটা ছোট হয়েছে। দ্যাট মিনস আমরা যদি কোনো একটা সেন্টেন্সকে কিংবা কোনো একটা ওয়ার্ডকে কিংবা কোনো একটা অ্যালফাবেটকে ছোট করতে চাই, সেটা হইতে পারে একটা সেন্টেন্স। ফর এক্সাম্পল এই সেন্টেন্সটাই হইতে পারে, সেটা হইতে পারে একটা সেন্টেন্স, কিংবা সেটা হতে পারে আপনার এই ওয়ার্ডটা, কিংবা সেটা হইতে পারে একটা আপনার অ্যালফাবেট, যেমন এই ছোট একটা অ্যালফাবেট। তো এইরকম যখন আমরা কোনো একটা কিছুতে ছোট করতে চাই, তখন আমরা সাব কিংবা সাবস্ক্রিপ্ট একটা ইউজ করি। তখন আমরা কি করি? সাবস্ক্রিপ্ট একটা ইউজ করি। ফর এক্সাম্পল আমি যদি একটু দেখি, ফর এক্সাম্পল আমরা একটা পি ট্যাগ নিলাম। আচ্ছা, আমরা এক কাজ করি, এই জায়গায় আমি হচ্ছে গিয়ে এইচ ওয়ান ট্যাগটা দিয়ে ক্লাস 5 লিখি, ক্লাস 5। আচ্ছা, ক্লাস 5, দেন হচ্ছে গিয়ে আমরা এই জায়গাটাতে একটা সেকশন বানাই, সেকশন। আচ্ছা, সেকশনের ভিতরে হচ্ছে গিয়ে আমরা ক্লাস 5, ও আচ্ছা দেখেন, আমরা হচ্ছে গিয়ে এইচ ওয়ান ট্যাগটাই নেই, ক্লাস 5, ক্লাস 5, দেন আমরা একটা রুলার ইউজ করি। আচ্ছা, আপনাদের বোঝার সুবিধার্থে দেন এখন ফর এক্সাম্পল আমরা চাচ্ছি কি, আমরা চাচ্ছি H2O লেখার জন্য, যে এই যে এরকম এরকম H2O লেখার জন্য। তো H2O লেখার জন্য কিংবা ফর এক্সাম্পল আমি চাচ্ছি এরকম একটা কিছু লেখার জন্য, যে আপনার ধরেন ডিজাইন, দেন হচ্ছে ইনসার্ট টেক্সট বক্স। ফর এক্সাম্পল আমরা চাচ্ছি কি আপনার বি তালিব, বি তালিব, আর খানটা আমরা উপরে লিখতে যাচ্ছি। ফর এক্সাম্পল আমরা খানটা কোথায় লিখতে চাচ্ছি? উপরে লিখতে চাচ্ছি, বি তালিব অ্যান্ড খান। ফর এক্সাম্পল আমি খান লিখলাম, KN। খানটা কি করতে চাচ্ছি? আমার উপরে লিখতে চাচ্ছি। এই খানটা আমি হচ্ছে কি উপরে লিখতে চাচ্ছি। এখন উপরে লেখার জন্য দেখেন, আপনি তো এই ওয়ার্ডে অনেকগুলা কিংবা পাওয়ার পয়েন্টে অনেকগুলা টুলস ইউজ করতে পারবেন, রাইট? বাট আপনার এগুলা তো, কিংবা ডিজাইনে আপনি অনেকগুলো টুলস ইউজ করতে পারবেন, বাট এইটা তো আপনার প্রোগ্রামিং এ কিংবা ইয়াতে পসিবল না। সো প্রোগ্রামিং এ আপনি কিভাবে করবেন? প্রোগ্রামিং এ ফর এক্সাম্পল আপনার লিখলেন কি, এটা হচ্ছে গিয়ে লিখলেন, ফর এক্সাম্পল পি নিলেন, নেয়ার পর আপনি লিখলেন, আমরা আগে H2O-টাই দেখি। ফর এক্সাম্পল আপনি পি নিয়ে এইচ লিখলেন, এইচ লেখার পরে দেন হচ্ছে গিয়ে আপনার কি করবেন, টুটা আপনি মাঝখানে ছোট করে লিখতে চাচ্ছেন, ওই সময়টাতে আপনি কি করবেন? সাব টুলটা ইউজ করবেন কিংবা সাবস্ক্রিপ্ট এই ট্যাগটা ইউজ করবেন। এই ট্যাগটার ভিতরে আপনি যা লিখবেন ওই শব্দটাই আপনার নিচে থাকবে, অ্যান্ড আপনি ওটা এই জায়গায় লিখবেন। দেখেন তো আপনার আউটপুট কি পাচ্ছেন? দেখেন, দেখেন আপনার আউটপুটটা জাস্ট এইরকম কিছু একটা চলে আসছে, H2O। দ্যাট মিনস এই টুটা কি নিচে আছে, এই টুটা কোথায় আছে? নিচে আছে। দ্যাট মিনস আপনি কোনো একটা কিছু, কোনো একটা ওয়ার্ড হতে পারে, কোনো একটা সেন্টেন্স হতে পারে, কোনো একটা অ্যালফাবেট হতে পারে, আপনি যদি কোনো কিছুকে নিচে লিখতে চান, সেক্ষেত্রে ওই জিনিসটা কোথায় হয়? H2O, নিচে হয়। এবার কিংবা আপনি ধরেন আমার নামটাই আপনি লেখেন, ফর এক্সাম্পল আমি এটা কপি করে নেই। আচ্ছা, এটা আমি কপি করলাম, কপি করে আমি কি করলাম? পেস্ট করলাম। আচ্ছা, কপি করে পেস্ট করলাম, এইচ এর জায়গায় আমি কি লিখলাম? এইচ এর জায়গায় লিখলাম বি তালিবটা হচ্ছে কি আমি নিচে বসাতে চাচ্ছি। দ্যাট মিনস সাবের আগে আমি তালিবটা বসাবো, সাব ট্যাগের মাঝখানে আপনি তালিব বসাবো, অ্যান্ড আমার লাস্টে কি থাকবে? খান। সো দেখেন বিটা আপনার, বি আর খানটা ইন ব্লক লাইন মেনটেন করবে, বাট আপনার এই তালিবটা হচ্ছে কি আপনার নিচে চলে আসবে। দেখেন এই বি তালিবটা নিচে চলে আসছে, দেন হচ্ছে গিয়ে আপনার খানটা কি হয়েছে? খানটা আপনার আবার ইন ব্লক লাইন ইউজ করছে। আচ্ছা, বিতালিব খান। আচ্ছা, আপনারা আমার নামটা নিয়ে কেউ হচ্ছে গিয়ে প্রবলেম ফেস করেন কিনা? আই রিয়েলি ডোন্ট নো অ্যাবাউট ইট। আপনাদের গ্রুপে আপনারা চেক করছেন কিনা? আপনাদের যে বি ইউনিটের গ্রুপ, বি ইউনিটের গ্রুপ একজন লিখছেন যে বিতালিব খান লিখতে যেয়ে সে নাকি সবসময় বিট লবণ পরে ফেলেন। তো নামটা নিয়ে যদি কারো ইস্যু থাকে, সেক্ষেত্রে আপনি আমাকে বি বলে ডাকতে পারেন। যারা আছেন বি বলে ডাকতে পারেন। আপনার নিজের নাম আপনার কাছে যতই খারাপ হোক, যতই ভালো হোক, সব থেকে প্রিয় হচ্ছে কি আপনার নিজের নাম। বুঝতে পারছেন? আচ্ছা দেখেন, তো এরপর হচ্ছে কি আমরা এক কাজ করি, সুপার স্ক্রিপ্ট ট্যাগ। সুপার স্ক্রিপ্ট ট্যাগটা কি? সুপার স্ক্রিপ্ট আপনাদের কি সাব ট্যাগটা বুঝতে কোনো সমস্যা আছে? কাইন্ডলি জানাবেন। ভাই বিতালিবের টিটা ক্যাপিটাল কেন লিখেন? আচ্ছা, বিতালিবের টিটা কেন ক্যাপিটাল লিখি? আমার নামই এমন ভাই, বি তালিব, দুইটা হচ্ছে কি ভাই, তালিব খান মনে করছি। না ভাই, আমার নাম তালিব খান না, আমার নাম তালিবও না, আমার নাম তালিব না, আমার নাম বি তালিব। বি এর টিটা ক্যাপিটাল, রিজন হচ্ছে গিয়া এটা অ্যারাবিক কিছুটা কাজ করে।
বিতালিব খান এটা একটা অ্যারাবিক নাম। সো বিটা আলাদা শব্দ, তালিবটা আলাদা শব্দ। আপনি দুইটাকে যদি অ্যাডিশন করতে চান, সেক্ষেত্রে দুইটাকে অ্যাডিশন করতে চাইলে ডিফারেন্সটা বোঝানোর জন্য আপনার টিটা বড় ক্যাপিটালে লিখতে হয়, আপার কেসে লিখতে হয়। আপনি যদি টিটা লোয়ার কেসে লেখেন, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার অন্য নাম হয়ে যায়। তো এই কারণে আপনার হচ্ছে গিয়ে বি তালিব খান, বিতে বিটা ক্যাপিটাল আপার কেস, টিটা আপার কেস, আর বাকি সব লোয়ার কেস। এটা আপনার অ্যারাবিক কিছু একটা, আমি হুজুরের কাছ থেকে শুনছিলাম এরকমেরই কিছু একটা, এই জন্য অ্যাকচুয়ালি। বুঝেছি ভাই। ভাই আপনি যদি প্রয়োজন পড়ে আমাকে বি নামে ডাইকেন, কোনো সমস্যা নেই, বাট কেউ আমাকে কাইন্ডলি তালিব নামে ডাইকেন না। এটা হাম্বেল রিকোয়েস্ট আপনাদের কাছে। আপনাদের গ্রুপে আজকে আমি চেক করে অনেক বেশি আমার মনটা কিছুটা খারাপ ছিল, কিংবা শরীরে আমি কিছুটা অসুস্থ, পড়াশোনার চাপে খুব বেশি প্রেসারে আছি। তো আপনাদের সারাদিন যাবত অনেক বেশি পড়াশোনার প্রেসারে ছিলাম। তো এই জন্য হচ্ছে গিয়ে আপনার ওই গ্রুপে যখন চেক করতেছি, আপনাদের ব্যাচেরই মেবি কেউ একজন বলতেছে যে আপনার বিতালিপ লেখার সময় মেবি আপনারা গ্রুপে একটু চেক করেন। বিতালিপ লেখার সময় হচ্ছে গিয়ে উনি কি করেন, সব সময় নাকি বিটা ইয়া হয়, কি বলে আপনার আহ বিট লবণ এরকম কিছু একটা মেনশন করছেন। আচ্ছা, বুঝেছি। এক আলিফ টান হওয়ার জন্য তা হয়েছে, হ্যাঁ এইরকমই হয়তো বা কিছু একটা, আমি অ্যাকচুয়ালি ভালোভাবে জানি না, অ্যারাবিক নিয়ে তেমন একটা বেশি কয়েক বছর যাবত পড়ি না। তো এই বিষয়টার জন্য এক্সট্রিমলি সরি। ভাই হয়তো বা বলতে পারবেন, জাহিন আল শাহরিয়ার ভাই, পাঞ্জাবি পরে আছেন, তো আপনি হয়তো বা বলতে পারবেন। আচ্ছা, এরপর দেখি। শাহরিয়ার, হ্যাঁ হ্যাঁ, আপনি হয়তো বা বলতে পারবেন। কখনো যদি বিষয়টা এক্সপ্লেন করা পসিবল হয়, আমাকে একটু এক্সপ্লেন করে দিন। আচ্ছা দেখেন এরপর, সাবস্ক্রিপ্ট ট্যাগ। হোয়াটস দ্য মিনিং অফ সাবস্ক্রিপ্ট ট্যাগ? সাবস্ক্রিপ্ট ট্যাগের অর্থ হচ্ছে এটা, ও সরি, সুপারস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট ট্যাগ নিয়ে হোপফুলি আপনাদের সবার বোঝা শেষ, বুঝতে পেরেছেন। এরপর এরপর দেখেন সুপারস্ক্রিপ্ট ট্যাগ। দেখেন অনেক সময় কিন্তু আপনারা ছোটবেলা থেকে পড়ে আসছেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এরকম কিছু একটা সূত্র পড়ে আসছেন, এ এ প্লাস বি হোল স্কোয়ার। এই যে আপনি স্কোয়ারের যে বিষয়টা, দ্যাট মিনস আপনি যদি কোনো একটা কিছু এর উপরে লিখতে চান, দ্যাট মিনস আপনি উপরে সাইডলি উপরে লিখতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার সুপার স্ক্রিপ্ট একটা ইউজ হয়। ফর এক্সাম্পল, আমরা যদি এ স্কোয়ার বি লিখতে চাই, সেক্ষেত্রে কি করব? দেখেন আপনি, আমি এটা একটু কপি করে নিই, আমি এই জায়গায় আরেকটা রুলার ইউজ করি, দেখেন আপনাদের বুঝতে সুবিধা হবে। তো রুলার ইউজ করে দেন আমি একটা প্যারা ট্যাগ নিলাম, প্যারা ট্যাগ নেওয়ার পরে এরপর ফর এক্সাম্পল আমি লিখলাম এর উপর আমি কি দিব? স্কোয়ার দিব। তো স্কোয়ার দেওয়ার জন্য আমি কি, আমার কি করতে হবে? সুপার স্ক্রিপ্ট কিংবা সাব ট্যাগটা ইউজ করতে হবে। সাপের ভিতরে আমি 2 লিখলাম। এরপর কি করবেন আপনি? প্লাস এ স্কোয়ার, তারপর কি বি, এ স্কোয়ার বি লিখলেন। এখন যদি আপনি আপনার ইয়াটা দেখেন, দেখতে পাবেন এই দেখেন এ স্কোয়ার বিটা চলে আসছে। দ্যাট মিনস এটা একভাবে বসছে, বিটা সব সিরিয়াল মেনটেন করছে, বাট টুটা একটু উপরে লিখছে। এখন ধরেন আপনি তালিব, এই তালিব এই শব্দটা আপনি উপরে বসাতে চান, কিংবা এটা আপনি, আমি যে একটা ওয়ার্ড দিয়ে দেখাচ্ছি ব্যাপারটা এরকম না। আপনি চাইলে হচ্ছে কি এটা কি করতে পারেন, একটা সেন্টেন্সের ক্ষেত্রেও কনভার্ট করতে পারেন। ফর এক্সাম্পল কোনো একটা সেন্টেন্স লিখেছেন, সেন্টেন্সটার পুরো সেন্টেন্সটা থাকলো এইরকম, কিংবা আপনি একটা সেন্টেন্স আপনি উপর দিয়ে লিখে দিলেন কোনো একটা হাইলাইট কিংবা কোনো একটা কিছু বোঝানোর জন্য। অনেক সময় দেখবেন এটা কাজে লাগবে। ফর এক্সাম্পল আমরা তালিব, এইটা আমরা তো আগে কি কিসে লিখেছিলাম? এই যে তালিব, এইটা সেকশন ট্যাগের কাজ কি? মাস্তুরা, আমরা সামনে যাব, আমরা সামনে যাব, সেকশন ট্যাগে আমরা অবশ্যই যাব। বুঝতে পেরেছেন? আচ্ছা, ইনশাল্লাহ সামনে আমরা যাব, তখন দেখতে পাবেন। দেখেন, তো এই জায়গাটাতে আপনার কি, এই জায়গাটাতে আমি কি করব? সরি, সাব আছে, আমরা সাব কিংবা সুপার করে দিব। দেখেন, আপনি যখন সুপার করবেন তখন দেখবেন এই তালিবটা, এই তালিবটা আপনার উপরে চলে আসবে। দেখেন, বি আগে কি হয়েছিল, আগে নিচে চলে আসছিল, বি তালিবটা নিচে, এবার দেখেন তালিবটা কিন্তু আপনার উপরে চলে আসছে। সো এইটা আপনি অনেক কাজে ইউজ করতে পারেন, এটা একটা। এরপর আপনারা কি আরেকটা জিনিস লক্ষ্য করছেন? দেখেন এই যে কিন্তু আপনার একটা দাগ চলে আসছে, দাগ চলে আসছে না? সেই জিনিসটা কি আপনারা লক্ষ্য করছেন, যে ক্লাস 5 এর পর একটা ডিভিশন চলে আসছে, দ্যাট মিনস আপনি একটা ডিভিশন করতে পারছেন। তারপর হচ্ছে গিয়ে আপনার এই যে এই জায়গায় আরেকটা ডিভিশন হয়ে গেছে, দ্যাট মিনস একটা দাগ দাগ চলে আসছে, আপনি বুঝতে পারতেছেন না এটা, এটা একটা জিনিস, এটা একটা জিনিস। এই জিনিসটা কিভাবে করা হয়েছে, কেউ ক্যাচ করতে পারছেন? এনিওন? আচ্ছা না, সুমাইয়া তাসনিম না। আচ্ছা দেখেন এই জিনিসটা কিভাবে করা হয়েছে, এটাকে বলা হচ্ছে আপনার, এই যে আপনার হরিজন্টাল রুলার। আপনারা ভার্টিক্যাল অ্যান্ড হরিজন্টাল অর্থ বুঝেন তো? এইচআর ট্যাগ, রাইট, ইউ গট ইট। দেখেন, আপনারা কি ভার্টিক্যাল অ্যান্ড হরিজন্টাল, হরিজন্টাল এটা মিনিংসটা বুঝেন? ওরিয়েন্টেশন, এই মিনিংসটা বুঝেন? কেউ একটু কাইন্ডলি জানাবেন। জি বুঝি।
আচ্ছা, হোপফুলি আপনারা সবাই বুঝেন। কেউ যদি না বুঝেন সেক্ষেত্রে আপনি কমেন্ট করতে পারেন। জাহিন আল শাহরিয়ার, জি থ্যাংক ইউ সো মাচ ম্যান। আপনি ধরতে পারছেন এটা হচ্ছে গিয়ে আপনার হরিজন্টাল। জি আচ্ছা দেখেন, তো আপনি যদি হরিজন্টাল কোনো একটা রুলার ইউজ করতে চান, ফর এক্সাম্পল আমরা এই যে একটা হরিজন্টাল রুলার ইউজ করছি না, দেখেন মাঝখানে কি সুন্দর একটা দাগ চলে আসছে। তো এই জায়গাতে কি হয়েছে, একটা হরিজন্টাল রুলার ইউজ হয়েছে। তো এই যে হরিজন্টাল রুলার যদি আপনি ইউজ করতে চান সেক্ষেত্রে আপনাকে কি ট্যাগ ইউজ করতে হবে, এইচআর ট্যাগটা ইউজ করতে হবে। এইচআর অর্থ কি, এইচ অর্থ হচ্ছে আপনার হরিজন্টাল, আর আরটা হচ্ছে আপনার রুলার, অর্থাৎ এইচআর ট্যাগ। এইচআর ট্যাগের কোনো কি বলে শেষ পয়েন্ট কিংবা আপনার সাব ট্যাগে যেমন হচ্ছে গিয়ে আপনার একটা স্টার্টিং পয়েন্ট, একটা এন্ডিং পয়েন্ট, একটা স্টার্টিং ট্যাগ, একটা এন্ডিং ট্যাগ থাকে। এইচআর ট্যাগে কোনো স্টার্টিং আর এন্ডিং ট্যাগ থাকে না। আপনি হরিজন্টালে আপনি হচ্ছে গিয়ে নিজের মতো করে হরিজন্টাল বসাইতে পারেন। ফর এক্সাম্পল আমি যদি এই হরিজন্টাল বসি, হরিজন্টাল শেষ, ঠিক আছে। তো এই জায়গাটাতে আপনি কি করবেন, এই জায়গাটাতে আপনার হচ্ছে কি হরিজন্টাল একটা কাজটা কি, আপনার এরকম একটা দাগ চলে আসে ডিভাইড করে দেয়া, এটা হচ্ছে কি আপনার হরিজন্টাল ট্যাগের কাজ। আচ্ছা, এই পর্যন্ত আপনাদের বুঝতে যদি কারো কোথাও সমস্যা হয়ে থাকে কাইন্ডলি আমাকে একটু ইনফর্ম করবেন। এমটি ট্যাগ, ও এর আচ্ছা দেখেন, এমটি ট্যাগ সময় আপনি কি বোঝাতে চেয়েছেন অ্যাকচুয়ালি আমি বুঝিনি এই বিষয়টা। দেখেন, আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয়, এই পর্যন্ত বুঝতে কি কারো কোনো সমস্যা আছে, যদি থাকে কাইন্ডলি আমাকে একটু মেনশন করেন। এটা কোথায় বলা আছে? আচ্ছা না, আপনারা কি ডি ইউনিটে কে কে আছেন বলেন তো। আচ্ছা আমি হচ্ছে গিয়ে, আমার কাছে মনে হয়েছে, মনে হয় না ভাইয়া, বুঝতে না, হাদিয়া না ভাই, বুঝতে কোনো সমস্যা নেই, আচ্ছা ঠিক আছে। আমার কাছে মনে হয় কি, ইউনিট মারিয়ানুর, উত্তরা ঢাকা, ডিপার্টমেন্ট জি বি, আচ্ছা আমি বি ইউনিট, খাদিজাতুল কোবরা ইসমু, বি ইউনিট। আচ্ছা, আপনাদের ওই গ্রুপগুলা চারটা যে গ্রুপ তো আছে আপনাদের, বি ডি দেন হচ্ছে গিয়ে আপনার সি অ্যান্ড হচ্ছে গিয়ে এ, এতে কেউ আছেন? অ্যাকচুয়ালি আমার কাছে সব থেকে মনে হয়েছে আমরা এই ইউনিটের ছেলেপেলেরা যারা আছেন এরাই মনে হয় একটু সভ্যশান্ত, আমার মতো ভদ্র টাইপের সবাই। আচ্ছা, এইচআর ইমেজ, সি ইউনিট ফ্রম সায়েন্স, হ্যাঁ আমিও সায়েন্স থেকে, আদ্য পাদ্য পুরাটাই সায়েন্স। আচ্ছা দেখেন, ডি ইউনিট, আচ্ছা কেউ এলএলবি আছেন আপনারা, কেউ এতে চান্স পেয়েছি বাট ভর্তি হয়নি, ডিতে দিতে হয়েছি। হ্যাঁ এটা কি করেছেন মাস্তুরা, এতে আপনাকে এতেই ভর্তি হওয়া উচিত ছিল আপনার। আচ্ছা আপনারা দিতে ভর্তি হয়েছেন, যাই হোক আপনার প্যাশন যে সাবজেক্টে আছে অবভিয়াসলি আপনি ওই সাবজেক্টেই ভর্তি হন, এটাই ভালো। ইকোনমিক্সে হয়েছি, ল এর জন্য মাইগ্রেশনের ওয়েট করছি। আচ্ছা ভাই, কেউ যদি হচ্ছে গিয়ে লতে আপনারা পান, লতে যদি আপনারা কেউ ভর্তি হন, কাইন্ডলি মনে করে, লতে যদি কেউ চান্স পান কাইন্ডলি মনে করে আমার কাছ থেকে একটা চকলেট নিয়ে যান। রিজন কি, রিজন হচ্ছে গিয়ে ভাই, বিলিভ মি আমার ল এর প্রতি কতটা প্যাশনেট আমি ছিলাম বলার বাহিরে। বাট এই যে আমার আম্মা, আমার আব্বা একটাই কথা, যে লতে ভর্তি হওয়া যাবে না তুমি, আমি যখন ছিল লতে ভর্তি হওয়া যাবে না, কেন লতে ভর্তি হওয়া যাবে না, তুমি যে কোনো ইউনিটে ভর্তি হও, তুমি যে কোনো ইউনিটে ভর্তি হও, যে কোনো সাবজেক্টে ভর্তি হও, ডাজন্ট ম্যাটার, বাট লতে ভর্তি হওয়া যাবে না। রিজন কি, লতে হচ্ছে গিয়ে নাকি সব টাকা নাকি হারাম, হারাম টাকা, পাশাপাশি হচ্ছে গিয়ে এরা নাকি ভালো থাকে না। তো আমার ফ্যামিলি একটু ইসলামিক মাইন্ডেড, তো এই জন্য আসলে মূলত সমস্যা, এই জন্য আমার আর লটা করা হয় নাই। এই জন্য নিজের প্যাশনেট যে জায়গাটাতে ছিলাম, হ্যাঁ আমি প্রোগ্রামিং এ অনেক বেশি প্যাশনেট, যেটা আমি ছোটবেলা থেকে প্রোগ্রামিং করি, ছোটবেলা থেকে প্রোগ্রামিং রিলেটেড যেহেতু আছি, তো প্রোগ্রামিং আমি অনেক বেশি প্যাশনেট, বাট ল এর প্রতি আমার আলাদা একটা দুর্বলতা কাজ করে, আমার মা বাবাও বলে। আচ্ছা তাহলে আপনি আমার সাথে রিলেট করতে পারবেন, আমার লতে আমি নিতে পারি নাই আমার একমাত্র আমার বাবা মার জন্য, আমার লটা হয়নি একমাত্র বাবা মার জন্য। আচ্ছা যাই হোক, তো লতে যদি কেউ থাকেন আমার সাথে, ভাইয়ের সাথে একদিন দেখা করেন। অ্যান্ড ভাইয়ের সব থেকে পছন্দের খাবারের ভিতরে সব থেকে পছন্দ হচ্ছে গিয়ে আপনার তেহারি, কাচ্চি, অ্যান্ড ফ্রুটস এর ভিতরে আমি শসা অনেক পছন্দ করি, টমেটো অনেক পছন্দ করি, অ্যান্ড স্পেশালি টক জাতীয় জিনিস মাত্রাতিরিক্ত পছন্দ করি, আম, তেঁতুল এগুলো অতিরিক্ত পছন্দ করি। সো আপনার একদিন ভাইয়ার কাছ থেকে চকলেট হোক, আপনি যেটা পছন্দ করেন, কিংবা শসা হোক, টমেটো হোক, কেউ মাঝে মাঝে একটা ছেলে কমেন্ট করছিল যে আপনারা দেখছেন কিনা আপনাদেরই গ্রুপে, আপনি কেন বারবার টমেটো দেন, রিজন ভাই আমি টমেটো অতিরিক্ত পছন্দ করি এই জন্য। আচ্ছা দেখেন, এরপর আমরা একটু শুরু করি। এই পর্যন্ত হোপফুলি কারো কোনো সমস্যা নেই, যদি না থাকে আমরা একটু
আপনাদের এতক্ষণ যা পড়েছেন সবই আপনাদের একদম ইজি ছিল বিষয়গুলো, বাট এখন একটু ডিফিকাল্ট হইলেও হইতে পারে। তো আপনারা যদি বলেন যে হচ্ছে গিয়ে আপনাদের এই পর্যন্ত বুঝতে কারো কোথাও সমস্যা নেই, আমি একটু আগাবো। কাইন্ডলি একটু আপনারা রেসপন্স করবেন। কারো যদি বুঝতে কোথাও সমস্যা থাকে একটু দায়িত্ব নিয়ে জানাবেন। মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড তাই বুঝতে কষ্ট হচ্ছে, আইসিটি তে পড়েছিলাম কিন্তু এখন প্র্যাকটিক্যাল দেখছি। আচ্ছা, খালিজাতুল কুবরা ইসমু, ভাইয়া ডাজেন্ট ম্যাটার আপনি কোন ব্যাকগ্রাউন্ডের হন। আহ, আমি পার্সোনালি মাদ্রাসার স্টুডেন্টদের বিলিভ করতে পারবেন না মাত্রাতিরিক্ত পছন্দ করি। আমি মাদ্রাসায় ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টদের মাত্রাতিরিক্ত পছন্দ করি। কারণ আমি যখন হচ্ছে গিয়ে চিন্তা করি আমি আজকে মারা গেলে সবই শেষ। আপনারা মাদ্রাসায় পড়েছেন, আপনাদের আজকে যদি আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীও হই এরপরও আমার কাছে মনে হয় না যে আপনাদের কি বলে সালাম দেওয়ার যোগ্যতাটা আমার আছে। বুঝতে পেরেছেন? তো আপনারা অনেক দামি মানুষ, আমার খুবই ভালো লাগতেছে আমি একজন মাদ্রাসার স্টুডেন্টকে পড়াচ্ছি, কিংবা তার ইনস্ট্রাক্টর আমি, আমার খুবই ভালো লাগতেছে। আমার ক্লাসে যারা মাদ্রাসার স্টুডেন্ট থাকেন এদের আমি মানে অন্যরকম পছন্দ করি। ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট ইট। আমি কওমি মাদ্রাসায় পড়েছি। আচ্ছা, কে? জাহিন আল শাহরিয়ার? আমি কওমি মাদ্রাসায় পড়েছি, সাথে সায়েন্স থেকে। ভাই আপনি কি আছেন, ক্যাম্পাসে আছেন? আমি আপনার সাথে একটু দেখা করতে চাই অ্যাকচুয়ালি। রিজনটা আমি একটু বলি। রিজনটা হচ্ছে গিয়া দেখেন, আপনি যদি আলিয়াতে পড়েন, অ্যাকচুয়ালি আমি আলিয়ার স্টুডেন্টদের তেমন একটা বেশি পছন্দ করি না। সত্যি বলতে যেটা রিজন হচ্ছে কি, আলিয়ার স্টুডেন্টরা ছেলে মেয়ে একসাথে ক্লাস করে, পাশাপাশি হচ্ছে গিয়ে আপনার কি বলে না, আমি ছেলে মেয়ে একসাথে ক্লাস করা ডাজন্ট ম্যাটার, বিকজ আমি নিজেও বোরকা পছন্দ করি না। যেটা আসলে সত্যি কথা যে বোরকা পরা মেয়েদের আমার ভালো লাগে না। বাট আলিয়া মাদ্রাসা আমি পছন্দ করি না কি কারণ, আমি সবসময় চিন্তা করি যে আমরা সায়েন্সটা পড়ি, এই সায়েন্সটা পড়ার পরে অ্যাকচুয়ালি ওই টাইমটা পাওয়া যায় না যে আপনি শুধু ইসলাম নিয়ে ঘাটবেন। তো কওমি মাদ্রাসায় যেটা হয় শুধুমাত্র ওরা ইসলাম নিয়েই পড়ে থাকে। সো কওমি মাদ্রাসার স্টুডেন্টদের আমি অনেক বেশি পছন্দ করি, যেহেতু ওরা শুধুমাত্র ইসলাম নিয়েই পড়ে থাকে। তো এই জায়গাটাতে আপনি যে সেক্টরেই কাজ করেন না কেন, আপনি নিজের সর্বোচ্চটা ট্রাই করেন, দেখবেন ওই সেক্টরে আপনার থেকে ভালো আর কেউ করতে পারবে না। তো আমার কওমি মাদ্রাসার স্টুডেন্টদের অত্যাধিক মাত্রায় ভালো লাগে। তো ভাই যদি আপনি থাকেন অবভিয়াসলি ভাইয়ের সাথে একটু দেখা করবেন। হ্যাঁ, এইটা আমি লক্ষ্য করছি ভাই, এটা আমি লক্ষ্য করছি আলিয়া মাদ্রাসা থেকে যারা পড়েন সায়েন্সেও ভালো ভালো কিছু করতে পারেন না। সায়েন্স ভালো কিছু করতে চাইলে অবভিয়াসলি তার অ্যারাবিক সাবজেক্ট গুলো বাদ দিতে হয়। আর না হয়তো বা তার হচ্ছে কি অ্যারাবিক সাবজেক্ট গুলো ভালো করতে চাইলে সায়েন্স গুলো বাদ দিতে হয়। তো এইটাই আমি লক্ষ্য করছি, এটা কখনোই পসিবল না আমরা শুধু সায়েন্স পড়ি, এটাই পসিবল হয় না। আর আপনি হচ্ছে গিয়ে সায়েন্স কমার্স দুইটা একসাথে, অ্যারাবিক দুইটা একসাথে কন্টিনিউ করবেন, এটা খুব ডিফিকাল্ট ভাই, খুবই ডিফিকাল্ট। তো এই জায়গাটাতে আপনার একটু মনোযোগী হওয়া উচিত। খাদিজাতুল কুবরা ইসমু, আমি আপনাকে ছোট করছি না বাবা। আপনি কাইন্ডলি এই বিষয়টা মনে নিবেন না যে আমি আপনাকে ছোট করছি। আমি আপনাকে অনেক বেশি সম্মান করি, মাদ্রাসার যে স্টুডেন্ট আপনি যে ব্যাকগ্রাউন্ডেরই হন না কেন, আমি আপনাকে অনেক বেশি সম্মান করি। কথা বুঝতে পারছেন? আপনি হয়তো বা ইয়া আসলে বুঝতে পারবেন যে আমি কি পরিমাণ সম্মান করি মাদ্রাসার স্টুডেন্টদের। তো জাহিনাল শাহরিয়ার ভাইয়া, ভাইয়ার সাথে একটু দেখা করেন একদিন। আপনি যদি কওমি মাদ্রাসার ভাইয়ের জন্য দোয়া করবেন। খালিজাতুল কোবরা ইসমু, আপনিও কাইন্ডলি দোয়া করবেন। আপনাদের দোয়াগুলো আসলে আমার প্রয়োজন, খুব বেশি প্রয়োজন। কারণ আমরা সাধারণত যদি আমার ক্ষেত্রে বলেন, আমার লাস্ট 2 ইয়ার্সে মনে হয় না শুক্রবারের নামাজটাও তেমন একটা ভালোভাবে পড়া হয়েছে। শুক্রবারের নামাজটাও মনে হয় না 5-6 দিনের উপরে পড়া হয়েছে লাস্ট 2 ইয়ার্সে, অথচ লাস্ট 2 ইয়ার্সে 100টার উপরে শুক্রবার গেছে। সো 5-6টাও মনে হয় না পড়া হয়েছে। পাশাপাশি হচ্ছে গিয়ে ধরেন ঈদের নামাজটাও লাস্ট 4 ইয়ার্সের ভিতরে তিনটা তিনটা ঈদের নামাজ পড়ছি আর একটা পড়িনি। সো সবকিছু মিলাইয়া সারা বছরেও আল্লাহর কাছে যাওয়া হয় না, কিংবা নামাজ টামাজ পড়ি না। তো সবকিছু মিলাইয়া না নিজের কাছে খুব বেশি খারাপ লাগে বিষয়গুলো নিয়ে। আপনারা আসলে কতটা সম্মানিত একজন পার্সন, যেটা আসলে বইলা বুঝাইতে পারবো না। কথা বুঝতে পারছেন? আমাদের দোয়া আল্লাহ তাআলা জীবনে কোনোদিনই কবুল করবে না। যে পাপ করতেছি আল্লাহ তাআলা জীবনে কোনোদিনই কবুল করবে না। জাহান্নাম ছাড়া আর কোনো ওয়ে নেই। বাট আপনারা খুবই ভালো মানুষ। পাশাপাশি আপনাদের আসলে কোনো একটা কিছু বলার যোগ্যতা আমার নেই। বুঝতে পারছেন? তো আপনারা এতটা ভালো মানুষ, আপনাদের দিকে তাকায় কথা বলার মতো যোগ্যতা আমার নেই। তো আপনারা মাদ্রাসায় পড়েন, আল্লাহওয়ালা মানুষ। আপনাদের সম্মানটা আমি আসলে বইলা বুঝাইতে পারবো না কতটা সম্মান করি। আমার দেখে মানে খুব বেশি ভালো লাগতেছে যে আমি আপনাদের আমার কি বলে আপনার চট্টগ্রাম ইউনিভার্সিটি 59 ব্যাচের এই স্টুডেন্টদের যে আমি ইনস্ট্রাক্টর, কিংবা আমি এই যে আপনাদের ক্লাস নিচ্ছি আপনাদের থেকে
ম্যাক্সিমাম পার্সেন্ট আমি পাচ্ছি যে হচ্ছে কি আপনারা মাদ্রাসার। সেই বিষয়টা আমার খুব বেশি ভালো লাগতেছে। আপনারা অবভিয়াসলি কি বলে আমার জন্য দোয়া করবেন। আপনাদের কাছ থেকে জাস্ট চাওয়াই আমার এতটুকু যে আপনারা আমার জন্য দোয়া করবেন, কারণ আপনাদের দোয়াটা কবুল হবে। আমি যদি আমার জন্য 1000 বারও দোয়া করি কখনো এটা কবুল হবে না, বাট আপনাদের দোয়া কবুল হবে, কারণ আপনারা আল্লাহ তাআলার খুবই কাছের মানুষ। তো আমরা একটু শুরু করি, যেহেতু বলছেন সবারই আহ কারো কারো কোনো প্রবলেম নাই, আমরা একটু শুরু করি। আচ্ছা, জাহিন আল শাহরিয়ার ভাইয়া দোয়া করবেন, আর হচ্ছে গিয়া খাদিজাতুল কুবরা ইসমু দোয়া করবেন। এবার সিজিপিএটা যেন আমি মেনটেন করতে পারি। সিজিপিএ নিয়ে খুব প্যারা খাচ্ছি, এটা যেন আমি মেনটেন করতে পারি। তো আপনাদের কাছ থেকে আমি দোয়া প্রার্থী। আচ্ছা, আমরা একটু শুরু করি। দেখেন, হেডার, হোয়াট ইজ দ্য মিনিং অফ হেডার। দেখেন, আপনার এইচটিএমএল এ দুইটা সেকশন আছে, আপনি জানেন কিনা আমি জানি না। আচ্ছা, এর আগে একটু কনফার্ম করবেন, আপনারা কি হেডার, মেইন কিংবা ফুটার দেখে কি কিছু কি রিলেট করতে পারছেন? কোনো কিছু কি রিলেট করতে পারছেন? এটা একটু মিনিং ইয়া করেন তো। এটা কিন্তু আপনাদের এইচএসসি তে ছিল। কোনো কিছু কি আপনারা রিলেট করতে পারছেন এই হেডার, মেইন, ফুটার দিয়ে? এনিওন? কোনো কিছু মিন? আচ্ছা, মোস্ট প্রবাবলি আমার হাতে টাচ লেগে এতক্ষণ যা কথা বলছিলাম আপনারা কিছুই শুনেন নাই। আচ্ছা, পেজের উপরে মাঝে নিচে এমন কিছু করে, হেডার পেজের টপে থাকে, ফুটার বটমে থাকে। আচ্ছা দেখেন, আপনার এইচটিএমএল এ মূলত সেকশন হচ্ছে দুইটা, কিংবা দুইটা ট্যাগ নিয়ে আপনি কাজ করতে পারেন। ট্যাগকে আপনি দুইটা ভাগে ভাগ করতে পারেন। এটা এইচটিএমএল টাইটেল, প্রবন্ধ, হেডার। আচ্ছা, আমরা একটু দেখি। আপনি এইচটিএমএলটাকে দুইটা ট্যাগে এক্স্যাক্টলি ভাগ করতে পারেন। ফর এক্সাম্পল, আমরা যদি একটু দেখি, এটা একটু মুছছি আমি। ফর এক্সাম্পল, আমরা যদি দেখি, একটা হচ্ছে সেমেনেটিক ট্যাগ আর একটা কি আপনার নন সেমেনেটিক ট্যাগ। সেমেনেটিক ট্যাগ কি? যে ট্যাগগুলো আপনি বুঝতে পারছেন, যে ট্যাগগুলো আপনি ডিরেক্ট কাজ দেখতে পাচ্ছেন, তাকে সেমেনেটিক ট্যাগ বলা হয়। এইচটিএমএল থেকে টাইলার প্রধানত হেডার। আচ্ছা, আর নন সেমেনেটিক কি? নন সেমেনেটিক হচ্ছে গিয়া যে ট্যাগটা নন সেমেনেটিক। এটা লিখে তো আমি পুরোটা একদম ভরে ফেলছি, আর একটা পেজ নেব কি, আর একটা স্লাইড নেব কি? নন সেমিনেটিক। তো এই নন সেমিনেটিকের কাজটা কি? নন সেমিনেটিকের কাজটা হচ্ছে কি আপনার, যে আপনাকে ডিভাইড করা, যেটা আপনি দেখতে পাচ্ছেন না, বাট এটার আপনার কাজটা কি? আচ্ছা, এই বিষয়গুলো আপনাদের জন্য একটু টাফ হয়ে যাবে, এই বিষয়গুলো আপনাদের জন্য একটু টাফ হয়ে যাবে। তো এই বিষয়টা আমরা নন সেমিনেটিক ট্যাগটা আমরা পরে দেখি। আপনাদের যেভাবে সহজ হয় আমরা কি ওইভাবে করি। দেখি নন সেমিনেটিক ট্যাগের ভিতরে, সেমিনেটিক ট্যাগের ভিতরে কিছু একটা দেখি। এই 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 বিষয়টা একটু দেখি আমরা, এটা আপনাদের ভালো লাগবে হোপফুলি। এটা কত নাম্বার স্লাইড? আচ্ছা, 25 নাম্বার। এই বিষয়টাকে আমরা নন সিমেনেটিকটা আমরা একটু পরে দেখি, আপনারা একটু বিরক্ত হয়ে যাবেন আর না হয় বুঝতে একটু সমস্যা হবে। সো আমরা এটা একটু পরে দেখি, আমরা আগে একটু এটা দেখি। দেখেন, এই জায়গাটাতে আপনার কি হবে। এই জায়গাটাতে আপনার ফর এক্সাম্পল আপনি, আমরা একটু এলআই ট্যাগটা একটু দেখি, ইউএল ট্যাগ, ওএল ট্যাগ, এই জিনিসগুলোর কাজ একটু আমরা দেখি। ইউএল ট্যাগটার কাজ কি? ইউএল ট্যাগটার কাজ হচ্ছে গিয়া, ফর এক্সাম্পল আপনি কোনো একটা কিছু মার্ক করতে চাচ্ছেন, একটা লিস্ট তৈরি করতে চাচ্ছেন। ফর এক্সাম্পল আমরা একটু ইয়াতে যাই, এই জায়গাটাতে দেখেন আমি কোনো একটা কিছু লিখলাম, ইনসার্ট। আচ্ছা, কোনো একটা কিছু লিখলাম, ফার্স্ট ধরেন আপনাদের নামই লিখলাম। লিখলাম হচ্ছে গিয়ে আপনার এমডি জাহিন, এমডি জাহিন। আচ্ছা, এরপর হচ্ছে গিয়া জাহিন আছেন, আর কে আছেন, আর কি কমেন্ট করেছেন? মাস্তুরা, মাস্তুরা। এরপর হচ্ছে গিয়ে আপনার হাদিয়া, HADIA, হাদিয়া। কিংবা আপনার ধরেন হচ্ছে খাদিজা। আচ্ছা, খাদিজা নামটা আমি নাই ডাকি। ইসমু, খাদিজাতুল কুবরা ইসমু। আচ্ছা, ইসমু, শর্ট নেম। দেখেন, এই যে এই একটা লিস্ট করছেন না আপনি, এই লিস্টটা কিন্তু আপনি এইভাবে না করে যদি আরেকটু প্রফেশনালিজমের দিকে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার এই লিস্টটা যদি আপনি কোনো একটা ট্যাগ ইউজ করে করেন, কিংবা কোনো একটা ব্যাটেম ইউজ করে করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেকটাই প্রফেশনাল মনে হবে।
দেখেন এই জায়গাটাতে আপনি কি করছেন, এই জায়গাটাতে আপনি কি করছেন, জাস্ট এগুলোর আগে আপনি একটা, আমি একটু কালারটা চেঞ্জ করি। আচ্ছা দেখেন, আচ্ছা কালার থাক, এটাই থাক, চেঞ্জ করবো না, থাক কালার এটাই থাক, যাই হোক। দেখেন, তো এই জায়গাটাতে আপনি কি করছেন, এই জায়গাটাতে আপনি কি নামের আগে জাস্ট একটা কি আপনার এটা যে একটা লিস্ট হচ্ছে কিংবা এটা যে একটা তালিকা হচ্ছে, এই বিষয়টাই আপনি কি করছেন, কনফার্ম করছেন। তো এই যে বিষয়টা, এই বিষয়টা আপনি যদি এইচটিএমএল এ করতে চান সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনি এই ইউএল ট্যাগটা ইউজ করবেন। এই ইউএল ট্যাগটার ফুল মিনিং কি? আচ্ছা, এটা কে কমেন্ট করতেছে? ও, স্পেসিফিক তো কোনো না, সন্ন্যাস ব্রত পালন করবো নাকি বিয়ে করে? গণরুম হল, ছবিতে কোনো গণরুম নাই তো। আচ্ছা ছবিতে কিন্তু কোনো গণরুম নাই। আচ্ছা দেখেন, আন্ডার কোটেড, আচ্ছা দেখেন ছবিতে কোনো গণরুম নাই, এটা কে লিখছে? কারো যদি পেশনা নিয়মিত লেখক। আচ্ছা, আচ্ছা বাদ দেন, যাই হোক। দেখেন, তো আমরা যে কোথায় যেন ছিলাম, এই যে ইয়াটাতে, নেমটাতে। সো আপনি যদি একটা প্রফেশনাল ইয়া মেনটেন করতে চান, সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে, দেখেন আনঅর্ডারেড একটা সিমিলার নিয়ে আপনার কাজ করতে হবে। তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এইভাবে আপনি আনঅর্ডারেড দিয়ে আপনি একটা তালিকা করতে পারেন। তো তালিকা করার জন্য এটা তো আপনি ওয়ার্ডে কিংবা ইয়াতে আপনি ডিজাইন খুব ভালোভাবে করতে পারছেন। এটাতে আপনি এইচটিএমএল এ করতে গেলে কি করতে হবে, এইচটিএমএল এ করতে গেলে দেখেন আপনার ইউএল ট্যাগ, ইউএল ট্যাগটার কাজ কি, ইউএল ট্যাগটার কাজ হচ্ছে কি আপনার ডিফাইন করা যে এইটা আমার আনঅর্ডারেড ট্যাগ। কথা বুঝতে পেরেছেন? আর এলআই ট্যাগটার কাজ কি, এলআই ট্যাগটার কাজ হচ্ছে কি আপনাকে ডিফাইন করা যে এইটা শুধুমাত্র এই একটা নেই। দেখেন এমডির পরে কিংবা জাহিদের পরেও কিন্তু আপনার এই এই যে এই আন্ডার আনঅর্ডারেডটা বসতে পারতো, পারতো না? তো এই জায়গাটাতে ক্লাস শেষ হয়ে যাবে। মাস্তুরা ক্লাস শেষ হয়ে যাবে কেন? আমি আর অল্প কিছুক্ষণের ভিতরে শেষ দিয়ে দেবো যদি আপনাদের ইয়া হয়ে যায়। আচ্ছা, 8টা 11 বাজে তো, আমি ইনশাল্লাহ টাইম শেষ। আচ্ছা আমি হচ্ছে কি 8টা 30-এর ভিতরে ইনশাল্লাহ শেষ দিয়ে দেবো, ঠিক আছে? আজকের ক্লাসটা আমরা একটু গল্প করলাম বেশি। আচ্ছা দেখেন, তো আমরা একটু শুরু করি, সেটা হচ্ছে গিয়ে দেখেন এমডি জাহিদ, এই জাহিদের পরেও কিন্তু আপনার এই আনঅর্ডারেড এই বিষয়টা কিন্তু বসতে পারতো, কিংবা এই এই যে এই সিম্বলটা কিন্তু বসতে পারতো, বাট বসে নাই। কেন বসে নাই, এর রিজনটা হচ্ছে গিয়ে আপনার এই যে আমি এই জায়গায় যদি ডিফাইন করে দিই, ফর এক্সাম্পল আমি হচ্ছে গিয়ে ডিফাইন করে দিলাম আপনার এই ইউএল ট্যাগটার কাজ হচ্ছে কি আপনার নাম ডিফাইন করা, একটা অ্যাপেল একটা ম্যাঙ্গো, আমরা একটু কোডিং এ দেখি, ভিজুয়াল কোড স্টুডিও